আমার ভাইয়েরা বন্ধুরা, যেহেতু দীর্ঘক্ষণ আলোচনা চলছে এজন্য কোনো ভূমিকা ছাড়াই এখন আমরা সরাসরি আলোচনার মধ্যে ঢুকবো, কোরআনের মধ্যে ঢুকবো। আমরা মনে করি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শুধু খতম পড়ার জন্য দিয়েছেন। আমরা মনে করি কোরআন মাজিদ শুধু আল্লাহ রাব্বুল আলামিন কুনখানি করার জন্য দিয়েছেন। আমরা মনে করি এই কোরআন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু দিনের তাকে তুলে রাখার জন্য দিয়েছে। আমার ভাইরা, এই কোরআন মহাগ্রন্থ কোরআন, এই কোরআনকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীবাসীর জন্য জীবনের বিধান হিসাবে নাযিল করেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কারণ কি জানেন? এই কোরআন মাজিদের মধ্যে পৃথিবীতে এমন কোন সমস্যা নাই, এমন কোন সমস্যা ইতিপূর্বে তৈরি হয় নাই, সামনে হবে না, যেই সমস্যার সমাধান এই কোরআন পাকের মধ্যে নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চচরা কোরআনে সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তা মেনে নাও মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনে। আওয়াজ দিয়ে বলা লাগবে, কোরআনের মধ্যে আসলে সমস্ত সমস্যার সমাধান আছে না? আরো আস্তে বলেন, আছে না? আমার ভাইয়েরা বন্ধুরা, ওয়াজ কি করব? এখন তো মাথা গরম আছে। আমার ভাইয়েরা বন্ধুরা, সারা পৃথিবী জুড়ে ষড়যন্ত্র চলছে। গত 2 দিন হলো, গত 1 দিন 2 দিন হচ্ছে আমার আপনার জমি দখল করে নিয়েছে। মুসলমান, এই কথাগুলো বলতে গেলে আবার এই ইসমাইল তালেবের উপরে আক্রমণ আসে। রমজানের আগে আসাম নগাঁও ডিস্ট্রিক্ট ওয়াজ করতে গেলাম। উত্তরপ্রদেশে একটা মসজিদ আছে, বলছে ওখানে শিবলিঙ্গ আছে। আমার কথা আগে শুনবেন, পরে যাচাই করে তারপরে মন্তব্য করবেন। আগে না শুনে বলবেন না যে এক পক্ষ নিয়ে বলছে। আমি কারো বিরোধিতা করতে আসি নাই, যেটা সত্য সেটা বলার দরকার আছে না? আমার ভাইয়েরা বন্ধুরা, আসামে ওয়াজ করতে গেলাম, কথা বলার কারণে ওয়াজের মাঝখানে 2 গাড়ি পুলিশ চলে আসে। কি ব্যাপার? বলে তালেবী হুজুরকে গ্রেফতার করবে। শুধু এখানে না, গত বছর বাংলাদেশ কুষ্টিয়া জেলা ওয়াজ করতে গেলাম, এইখানেও দেখি হাসিনার পোশাকগুলো চলে আসছে। কি ব্যাপার? তালেবী হুজুরকে গ্রেফতার করবে। আরে তোদের মায়ের লালের ক্ষমতা থাকলে, তোদের মায়ের দুধের ক্ষমতা থাকলে গ্রেফতার করে দেখা, একটা ফোন করব, আমার ভাইয়েরা বন্ধুরা, সেদিন আসামের মাটিতে মানুষেরা বলেছিল তালেবী হুজুরকে যদি গ্রেফতার করা লাগে, আমাদের গ্রামের ছোট বড় সবাইকে জেলখানায় রাখা লাগবে। পারবেন? পুলিশে বলেছে চলে গেল। আলহামদুলিল্লাহ পড়লেন। আমার ভাইয়েরা বন্ধুরা, তারপরেও কোরআনের কথাগুলো বলার জন্য আমি ইসমাইল থেমে থাকবো না। তুমি আসবা, আসো, আমার হাতে হ্যান্ডকাপ লাগাও, আজকেই নিয়ে চলে যাও, কালকে বিকাল 4:30টার সময় আমি ইসমাইলকে ফাঁসির মঞ্চে ঝুলাও। আল্লাহর কসম করে বলছি, আজকে পারে মরব, আগামী কাল জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ পড়লেন। আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা, এজন্য আসলে আমরা কোরআন খুলবো। কোরআনের মধ্যে কি এমন আছে যার কারণে এদের মধ্যে ব্যথা, এগুলো জানার দরকার আছে না? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা খুব মজার ওয়াজ করেছেন। কোরআন খোলেন, আল্লাহ তাআলা একটা আয়াত দিয়েছেন, দামি আয়াত। আল্লাহ তাআলা ওয়াজ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু সিরকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি আমার বিশ্বনবী মুহাম্মদ
রাসূলুল্লাহকে শুধু পৃথিবীবাসীর জন্য পাঠাই নাই, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর বাইরে তোমরা একটু গবেষণা করে দেখো, তোমরা গবেষণা করো, বিজ্ঞান বইটা খুলো, দেখো বিজ্ঞান বইয়ের মধ্যে লেখা আছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই রকম ভাবে হাজার হাজার গ্রহ নক্ষত্র রাজি আছে। আর এই গুগলের মধ্যে সার্চিয়া দেখলাম কয়েক কোটি কোটি বিলিয়ন, একদম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি রয়েছে, গ্যালাক্সি, যেই গ্যালাক্সির মধ্যে এই রকম পৃথিবীর মতো 40,000 পর্যন্ত গ্রহ একাই গিলে খেয়ে নিতে পারে, এই রকম হাজার হাজার গ্যালাক্সি আছে। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, এই পৃথিবীটা যেটা আমরা দেখতে পাই, এই যে প্রথম আসমান, আল্লাহ তাআলা বলেন এই প্রথম আসমানকে আমি আল্লাহ 500 বছরের রাস্তার সমান মোটা বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা বন্ধুরা, তারপর চলে যান ঢাকা 500 বছরের রাস্তার সমান, আবার উপরে চলে যান দ্বিতীয় আসমানটা 500 বছরের রাস্তার সমান মোটা, আর উপরে চলে যান ঢাকা 500 বছরের রাস্তার সমান, আর উপরে চলে যান তৃতীয় আসমান, এইটাও 500 বছরের রাস্তার সমান মোটা। এইরকম ভাবে সপ্তম আসমান পর্যন্ত আমার আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, আর উপরে চলে যান, আর উপরে চলে যান, শুধু আগুন আর আগুন আর আগুন, আর উপরে চলে যান পানি পানি পানি, আর উপরে চলে যান শুধু শুধু অন্ধকার 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 আর অন্ধকার, হাজার হাজার বছরের রাস্তা অন্ধকার অন্ধকার অন্ধকার, আর উপরে চলে যান সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পার করে আপনি চলে যান শুধু আল্লাহ তাআলার নূর আর নূর, নূর আর নূর, নূর আর নূর, আর উপরে চলে যান আল্লাহ তাআলার আরশ, লৌহ কলম পর্যন্ত আপনি চলে যান। সবগুলোকে এক ভাষায় আল্লাহ তাআলা বলেছেন এইগুলা হলো আলামিন, আর এই আলামিনবাসীর জন্য আমি আল্লাহ তাআলা হলাম রব, আর আমি আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা আলামিনবাসীর জন্য রহমত। একটু চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীর সুন্নাত না মানিলে হবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ও ভাইরা, তাইলে আসেন আমার ভাইরা বন্ধুরা, কি মজার মজার ওয়াজ আল্লাহ কোরআনে বলেছেন। দেখলেন ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন এতগুলা জিনিসকে এক ভাষায় বলা হয় আলামিন, আর এই আলামিনবাসীর জন্য আমি আল্লাহ হলাম রব, আর আমার নবী হলেন রহমাতাল লিল, আরো জোরে বলেন রহমাতাল লিল। কি দাম আমার ও মুসলমান ভাইরা, আজকে আমার মুসলমান ঘরের সমাজের ছেলেরা হাতে পিতলের বালা পরে আছে না, এ চুলগুলাকে ডান দিকে ছোট বাম দিকে ছোট, মাঝখানে ইঁদুর বাদরের মতো কাট দেয় আছে না, প্যান্টগুলা এখানে ছিড়া এখানে ছিড়া এখানে ছিড়া, পিছনে ছিড়া সামনে ছিড়া পরে আছে না। আমার নবীরে চিনেন? এই মুসলমান, আমার নবীকে চিনে নাই, যদি নবীকে চিনতে পারত খোদার কসম করে বলছি ছিড়া প্যান্ট চুলগুলাকে বাঁকে বাঁকে কাট দিতে পারত।
কারণ কি নবী ছিলেন। এই মুসলমান আজকে আপনাদেরকে নবী চিনাবো, আপনারা রাগ করবেন? আসেন, কত মজার মজার ওয়াজ আল্লাহ করেছেন, আপনাদেরকে নবী চিনাবো আজকে। আমার মুসলমান ভাইয়েরা বোনেরা জন্য গভীর মনোযোগ। রব্বুল আলামিন আমার নবীকে কেমন রহমত বানিয়েছেন এইটা আমরা এখন জানবো। আমার ভাইয়েরা বোনেরা কেমন রহমত একটু ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে অন্য জায়গায় বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন বলেছেন কেমন রহমত, এত রহমত আমার নবীজির আদর্শের মধ্যে আছে। এই আদর্শ যদি কোনো মানুষ গ্রহণ করে নেয়, আমি আল্লাহ তাআলা কথা দিলাম, ওর দুনিয়া আখিরাত উভয়কে আমি আল্লাহ দামি বানায়া দিব। আমরা অল্প বয়সে দাঁড়িয়ে রাখি, আমার বয়স কত মনে করছেন? আমি ইসমাইলের বয়স এখন 27। আমার বয়স 27 বছর বয়স। শুধু পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, তারপর আপনার বাংলাদেশের 64 জেলা, এমন কোন জেলা নাই ইসমাইল যায় নাই। আমার ভাইরা বন্ধুরা, নেপাল পর্যন্ত কোরআনের খিদমত নিয়ে গেলাম, কোরআনের প্রোগ্রাম করতে গেলাম। আমার ভাইরা বন্ধুরা, এই অল্প বয়সে নবীর আদর্শের কারণে, আমার নবীর সুন্নতের কারণে আমার আল্লাহ তাআলা এত সম্মান আর শান্তি দেশ জুড়ে দিয়েছেন। আমার মনে হয় এই সম্মান আপনাদের এলাকার কেন সারা টপ লেভেলের ধনী মানুষগুলো এত সম্মানে না। কথা কি ভুল বলে ফেললাম? আমার ভাইরা আজকে কথার কথা মেনে নেন। আমি ইসমাইল যদি নাউজুবিল্লাহ দাড়িটা কেটে ফেলে যদি আজকে বসে আপনারা আমার কথা শুনবেন? তাহলে দামটা কার? আল্লাহ রাসূলের আদর্শের। আমার কোনো দাম নাই। আল্লাহ রাসূলের আদর্শের পাগড়ি খানার দাম, আল্লাহ রাসূলের আদর্শের জুব্বা খানা। কথা বলেন ঠিক কি না? তাইলে বলেন আমার নবীজি আদর্শের দাম আছে না? তাহলে আমার ঘরের ছেলেরা রাসূলের আদর্শ মানতে চায় না বলে এই গত কয়েকদিন আগে ঈদের আগে সেলুনে চুল কাটতে গেলাম, দিয়ে একটা বাচ্চা ছেলে এসেছে, বুঝছেন? বাচ্চা ছেলে আসার পরে বলছে, আমি বসে আছি, বলছে ও কাকু আমাকে চুলটা কাইটা দেন ওই শফিকের মতো। কার মতো? এই যে শফিক, এরা মনে হয় চিনে না, এমন ভান ধরে বসে আছে। হায় হায় হায়, এই টুপলা আজলামপুরের শফিকের ভিডিও আমার সমাজকে কলুষিত করার, আমার সমাজকে নোংরা করার, আমার সমাজকে আবর্জনা বানানোর মূল ভূমিকা পালন করে শফিকের ভিডিও। কথা ভুল বললাম? ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে প্রেম কিভাবে করতে হয় শিখিয়ে দিচ্ছি। ঈদের দিনে আমার জলসা আছে বর্ধমান, ওয়াজ করতে যাচ্ছি। আমি আমার গাড়ির কাজ খুলে দিলাম, কারণ এরা কি করে দেখবো। 10 থেকে 12 বছরের বেশি হবে। টোটোতে সব টোটো ভাড়া করেছে, একটা টোটোতে 10 থেকে 15 জন, আরেকটা টোটোতে ওই 8-10 বছরের কিছু মেয়ে আছে, 8-10 বছরের। এদের গাল পিছলে এরকম ভাবে এখান থেকে বসা থেকে দুধ বেরোবে। তো দুইটা টোটোই যাচ্ছে। এই টোটো মানে ছেলেদের টোটোর উপরে আবার এরা ছাড় দিয়েছে, দিয়ে সিগারেট ধরিয়েছে। 8-10 বছর আমি কাজ খুলে দিলাম, এরা কি করে দেখবো, কারণ এগুলো আমার ওয়াজের মধ্যে কাজে লাগবে। আমার ভাইয়েরা দেখলাম ছোট ছোট বাচ্চারা তারা ওই মেয়েদের দিকে হাসতে হাসতে বলতেছে জান্নাত আই লাভ ইউ। কথা বুঝেননি? আহা, ছোট ছোট বাচ্চা এরা কোথা থেকে শিখলো? সব শফিকের ভিডিও দেখে শিখেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, এই শফিকের ভিডিও বন্ধ করা লাগবে, একটু অপেক্ষা। এদের চ্যানেলের বিরুদ্ধে আর এই দমকলে একটা চ্যানেল আছে, জো জ্যাম টিভি না কি একটা আছে,
ছেলেরা মেয়েদের পোশাক পরে ভিডিও বানায়, এরা ইনকাম করছে, মনে করছে এরা হালাল ইনকাম করছে। মরে দেখ ফেরেশতারা কবরে জুতা নিয়ে বসে আছে। ছি 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 ছি, মুসলমান সমাজ নোংরা হয়ে গেছে। এরা আমার নবীর দাম জানে না, আমার নবীরে চিনে না। সিনে কাকে? সিনেমা করে জি, সিনেমা করে দেব, সিনেমা করে সালমান খান, সিনেমা করে শাহরুখ খান, সিনেমা করে আর কি জানি নাম আছে। এদেরকে চিনে, আমার নবীরে চিনে না। এদেরকে আইডল বানাতে মনে চাই, আমার নবীকে আইডল বানাতে মনে চায়। এ মুসলমান, আমি তো আমার নবীজিকে আইডল বানালাম। আল্লাহ কি সম্মান কম দিয়েছে? আল্লাহ কি খারাপ খাওয়ায়? এই যে যে বাড়িতে খেয়ে আসলাম, সেই বাড়িতে তো বাবারে বাবা কত সুন্দর সুন্দর মিষ্টি, কত সুন্দর সুন্দর একদম কালা ভুনা করে রান্না করে দিয়েছে। তোমাকে দিল না? আমার মুসলমান ভাইয়েরা, এজন্য আল্লাহ কোরআন ফলো করা লাগবে। কোন জায়গায় গেলে আল্লাহ তাআলা আপনার দান বাড়ায়া দিবে, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসা দিবে, জীবনের গুনাহগুলোকে maaf করবে। আমার ভাইয়েরা, তাইলে আসেন কোরআন আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জিদ করো মেরা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা যদি নবীকে ডাকছেন, বলছেন আমার দোস্ত পরিবার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে যেতে চাই। হে আমার বিশ্বনবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যেন তুমি নবীর আদর্শটা ফলো করে না। আর একবার চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারা রাজি, বলে সুবহানাল্লাহ। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারা রাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারা রাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতে রইবে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হানাটা খেজুর গাছের তোরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলেন সুবহানাল্লাহ। উস্তুনে হানাটা খেজুর গাছের যাকে তোরে খুতবা দিতেন রাসূল আকরাম, গাছা নবীর বিরাহে কাটিতে রাহে হত পাক হইলেন যত সাহাবায়ে কেরাম, হত পাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আমার ভাইয়েরা বন্ধুরা, এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম আমার নবীর আদর্শটা সেরা আদর্শ, আর আমার নবী আলামিনবাসীর জন্য রহমত। কেমন রহমত? সবার জন্য কেমন রহমত? এবারে আসেন আমরা হাদিসের মধ্যে ঢুকবো। একটা হাদিসের মধ্যে দেখলাম একটা দোয়েল পাখি আমার নবীজির কাছে উঠতে উঠতে চলে আসছে। আসার পরে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আমার একটু বাঁচান না, আমাকে একটা পাখিতে তাড়া করছে, যদি ধরতে পারে তাহলে আমার কলিজাটা বের করে খাবে। ও নবী, নবী গো, ও নবী আমার একটু বাঁচায় না।
তখন আমার রাহমাতাল লিল আলামিন বলছেন দোয়েল পাখি, ও দোয়েল পাখি তুমি আসো, এদিকে আসো। দোয়েল পাখি হাতের উপরে আসছে, আমার মায়ের নবী বলছেন না তোমারে কেউ খাবে না। হাতের মাথার উপরে একটু হাত বুলাইয়া আমার নবী বললেন দোয়েল পাখি যাও তুমি উড়ে চলে যাও। আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বললেন দোয়েল পাখি না তোমারে কেউ খাবে না, যাও তুমি চলে যাও। কি নবী আমার মায়ের যেই পাখিটা টানা ছিল সেই পাখিটার নাম বাজ পাখি। বাজ পাখি, এই বাজ পাখি দূরে থেকে দেখছে হায় হায় নবীর হাতে পড়ে গেছে। কারণ আমরা যদি নবী না চিনি, বাজ পাখি নবীরে কথা বলেন না কেন, বাজ পাখি নবী চিনেছে। আমার মায়ের এই বাজ পাখি আমার মায়ের কাছে আসতে চায় না, ভয় পাচ্ছে, কারণ অন্যায় করে ফেলেছে। মায়ার নবী বলতেছেন ও বাজ পাখি না না ভয় করো না, ভয় করো না, তুমি আমার কাছে একটু চলে আসো, আমার কাছে আসো। বাজ পাখি আসলো, বাজ পাখি আসার পরে বলতেছে ও বাজ পাখি বলো তোমার কি আমার মুসলমান আমার নবী এই বাজ পাখি তুমি খাবা না মানে তোমার পেটে নাকি না? এই মুসলমান এখন সুবহানাল্লাহ আল্লাহ পাবে। একদম মুসলমানের ভিতরে আমার নবীর ভালোবাসা কেমন আছে এইটা এখন দেখতে চাই সুবহানাল্লাহর আওয়াজের মধ্যে। দেখি আমার মুসলমান ভাইয়েরা এখন নবীর দাম শুনবে আর সুবহানাল্লাহর আওয়াজ দিবে। আমার বন্ধুরা ভাইয়েরা, আমার নবী বলছেন বাজ পাখি কেন তুমি আসবে না, আসো আমার এখানে বসো, আমার এই কাঁধের উপরে বসো। বসার পরে এই যে আমার নরম গাল দেখতেছো, এই গাল থেকে তুমি দুইটা পিঠের মাংস কি নবী আমরা বাজ পাখি করতেছেন হুজুর বেয়াদবি মাফ করবেন, এত বড় বেয়াদব আমি না যে আপনার গালের মাংস তুলে আমার পেট ভরাবো। নবী গো নবী আমি আমার পেটের ক্ষুধা আর না, কারণ কি জানেন আপনার এত সুন্দর নূরানি চেহারা মুবারকটা দেখার পরে আমি বাজ পাখির পেটটা ভরে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভাইয়েরা, আমার আল্লাহ কি নবী আমাদেরকে দিয়েছেন, যেই নবী আমার নবীজিকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এই সম্মান আর কোন নবীকে আল্লাহ দিয়েছেন? একটু আওয়াজ দিয়ে বলা লাগবে দিয়েছেন। আমার মুসলমান শুধু এই না, আমার নবী দয়াল পাখির জন্য রহমত, আমার নবী বাজ পাখির জন্য রহমত, আমার নবী সারা আলামবাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর দাম সময় আপনাদেরকে তার নবীজির আলোচনায় যাবে, তবে যার আলোচনা শুনবো তার দাম আমাদের জানার দরকার আছে। তাইলে শুনেন আমার নবীর বয়স তখন 4.5 বছর। জোরে বলুন তো কয় বছর? আমার নবীর বয়স 4.5 বছর। আম্মা জান আমিনা কান্না করতেছেন, আমিনা কান্না করছে, আব্দুল মুত্তালিব এসে বলছে আমিনা, ও আমিনা মা গো, ও মা তুমি কান্না করছো কেন? আমিনা বলতেছেন আব্বা জান, ও আব্বা জান এই যে আমার ছেলে মুহাম্মদ এর তো আব্বা নাই, আব্বা ইন্তেকাল করেছে, রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে। আজকে সারা বাবার বাবা তাদের ছেলেদেরকে হাতের আঙুল করে নিয়ে যায়, মেলাতে গিয়ে খেলনা কিনে দেয়। ও আব্বা জান আমার ছেলে তো আব্বা নাই, ছেলেটাকে কে খেলনা কিনে দিবে? আমার ছেলেটার চোখের দিকে তাকাইলে আমার কান্না যে থামে না। আমার আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়ে বলতেছে আমিনা রে, আমিনা কান্না করিস না, ছেলেটা তোর হতে পারে দোস্ত কিন্তু না। কান্না করো না, ছেলে তোমার হতে পারে দোস্ত আমার। আমিনা কান্না করিস না, তোর কান্না আমার সহ্য হয় না, দিনটা যাইতে দে। আমিনা দিনটা যাইতে দে, তোর আব্দুল্লাহ বেঁচে থাকলে প্লাস্টিকের খেলনা কিনে দিত। আমিনা তোর আব্দুল্লাহ বেঁচে থাকলে স্ট্যান্ডি স্টিলের খেলনা কিনে দিত, তোর আব্দুল্লাহ বেঁচে থাকলে লোহার কিনে দিত। আমিনা রে কান্না করিস না, দিনটা যাইতে দাও। রাত্রি যখন হবে আমার হাবিবের জন্য আমি আকাশের পূর্ণিমার চাঁদ দুনিয়া থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান তোমার আমার নবী, এটা তোমার আমার নবী, এটা তুমি
যার আদর্শ মানার কারণে আমি ইসমাইল নগর মতো মানুষের সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়। তুমি মানলে বাড়াবা কে বলেছে? আমার ভাইয়েরা বন্ধুরা, আমার রাসূলের আদর্শটাই সেরা আদর্শ। আজকে যে সারা পৃথিবী জুড়ে চক্রান্ত চলছে, কারণ কি জানেন? কারণ শুনেন, আমার মুসলমান যুব সমাজ বলছে আমি বেরেলি, তুই দেওবন্দি, আমি আহলে হাদিস, তুই কাটরা, তুই ফুরফুরা। এমন একটা সময় এটা, আমার কথা বুঝবেন, হরিণে হরিণে মারামারি করছে, ভালো করে বুঝবেন। হরিণে হরিণে মারামারি করে আর পিছন থেকে এসে আরেক হরিণের পাছার মাংস তুলে বাগে নিয়ে চলে যায়। এটা হরিণে হরিণে মারামারি। আচ্ছা, আমাকে একটা সাধারণ কথা বলেন, যে কোনো লাইনের হতে পারে, দেওবন্দি লাইনের হতে পারে, বেরেলি লাইনের হতে পারে, যেই যেটাই করুক না কেন, কেউ কি আল্লাহকে খুশি করার জন্য করছে? কথা বলেন, করছে? একটা মশলা শোনান, এখানে একটা বিশাল বড় পুকুর রয়েছে, বিশাল পুকুর রয়েছে, পাশে একটা মসজিদ আছে। এখন এই দয়ারামপুরের মানুষ সবাই মসজিদে নামাজ পড়তে যায়, কিন্তু নামাজ পড়তে যাওয়ার আগে এখানে ওযুর ব্যবস্থা নাই, এখানে পুকুরে ওযু করে। কথার কথা মেনে না। আমি ইসমাইল আজকে জলসা করতে এসেছি, আসার পরে দেখলাম দয়ারামপুরের মানুষের এই পুকুরে ধারে বসে ওযু করতে খুব কষ্ট হচ্ছে। তো আমি কি করলাম, ওই ইয়েতে থেকে কি বলে আপনার বাগমারা থেকে দুইটা খেজুরের গাছ কিনে নিয়ে চলে আসলাম। আসার পরে পুকুরের পাড়ে ফেলে দিলাম, যাতে করে এতে বসে মানুষ ওযু করতে পারে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বলেন আমার নেকি হবে না গুনাহ হবে? আপনারা এক বাক্যে বলবেন নেকি হবে? নেকি হবে। এইবারে আসেন দ্বিতীয় ধাপে। ঠিক তারপরে সাহেব উনি যাচ্ছেন এই রাস্তা দিয়ে, এখানে পুকুর আছে, উনি দেখছেন, উনি কিন্তু জানেন না যে আমি ইসমাইল ওখানে দুটো খেজুরের গাছ রেখেছি। ইনি আবার কি করলেন, উনি দেখছেন যে মানুষ এখানে আসছে, ওযু করছে, খেজুরের গাছে উঠছে, দিয়ে ইনি ভাবছেন যে মানুষের মনে হয় খেজুর গাছগুলোর জন্য কথা মনে হয় বুঝার নেই। ইনি ভাবছেন যে খেজুরের গাছের মনে হয় অসুবিধা হচ্ছে। ইনি কি করলেন, কেউ নাই দুপুর বেলা, খারাপ দুপুর বেলা রোদের সময় কেউ নাই, উনি সেই চিন্তা নিয়ে যাতে মানুষের কষ্ট না হয়, সেই চিন্তা নিয়ে খেজুরের গাছগুলো তুলে ফেলে দিলেন। আচ্ছা বলেন নাকি ওনার নিয়ত তো আছে মানুষের কষ্ট না দেওয়া, ওনার নিয়ত আছে মানুষকে কষ্ট থেকে বাঁচানো, বলেন নাকি হবে না? নেকি হবে। কিতাবে এই কারণটাই দিয়েছে, দিয়ে বলেছেন নেকি হবে। তাইলে বলেন খেজুরের গাছ ফেললেও নেকি, খেজুরের গাছ তুললেও নেকি, উদ্দেশ্য একটাই, সেটা হলো ভালো করে বসে বসে। কথা ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, আমি এখানে হাত রাখি, তুমি এখানে হাত রাখো, তুমি যাই চাও না কেন, তুমি কিয়াম করো, সালাম করো, আমি করব না, তুমি করবা, সব আল্লাহকে রাজি রাজি, সব আল্লাহ রাসূলকে ভালোবাসে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, তাহলে এত ঝগড়া মারামারি কিসের? আরে যে যেটা বলছে তারে সাথে দাও না, বাধা দাও কিসের? সে তো রাসূলকে ভালোবাসে করছে, সে তো আল্লাহকে ভালোবাসে করছে, আর যেমন যাবে সুবিধা সে সেইভাবে ইসলামকে মানবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, তাহলে ঝামেলা করার কোনো দরকার নাই। আরে ঝামেলা করছি বলেই তো এরা সুযোগ পেয়ে গেছে। এই যে মেদিনীপুরের একটা গান্ডু আছে, নাম তার শুভেন্দু অধিকারী। গত পরশুদিন ওর মেদিনীপুরে আমার জলসা ছিল, ওর বাড়ির পাশে। আমি শুভেন্দু বলে এসেছি। আমার ভাইরা বন্ধুরা, ঝামেলা চলবে না। এই সুযোগে এরা কি বলছে জানেন? ওই যে বাঘের মতো, আরে যা সুন্নিদের মসজিদে গিয়ে আক্রমণ কর, বল যে সুন্নিদের মসজিদে কোথায় শিবলিঙ্গ আছে। বলছে সুন্নিদেরকে আঘাত করলে দেওবন্দীরা কিছু বলবে না, দেওবন্দীদের মসজিদে আঘাত করলে সুন্নিরা কিছু বলবে না, আহলে হাদিসদের মসজিদে আঘাত করলে সুন্নিরা কিছু বলবে না, এদের মসজিদে আলাদা আলাদা ভাবে আঘাত কর। এই সুযোগে এরা শুরু করে দিয়েছে। কিছুদিন আগে এদিকে আনন্দ একটা চ্যানেল আছে, খবর নিউজ করে, এ বলেছিল হরিহরপাড়া মাদ্রাসায় জঙ্গি তৈরি করা।
আমার ভাইয়েরা বন্ধুরা, সাবধান হওয়া লাগবে আপনাকে, ঝামেলা করার কোনো দরকার নাই। আমি দেওবন্দি, তুমি বেরেলি, তুমি বেরেলি, আমি দেওবন্দি, আমি ফুরফুরা, তুমি কাটরা, আমি আহলে হাদিস। এটা আমাদের জন্য ভালো না। আমরা সবাই মুসলমান, কালেমার ভিত্তিতে সবাই, কথা বলেন সবাই, আমাদের পরিচয় মুসলমান, আমরা মুসলমান। আরে পীর মানবো আমি, তুমি পীর মানবা না, তুমি মানো না, আমি পীর মানবো। তুমি পীর মানছো না, তোমাকে জোর করব, আমি মানছি, আমাকে বাধা দাও। কথা ঠিক কি না? আমার ভাইরা, আমাকে এই কথাটা শিক্ষা দিয়েছেন আমার পীর আল্লামা মুফলিসুর রহমান সাহেব বাংলাদেশে। আমি